হ্যালো এভরিওয়ান। আর দুদিন পরেই ক্লাস 12 4th সেমিস্টার ইংলিশ পরীক্ষা। তোমরা প্রত্যেকেই জানো আর বেশি সময় নেই। তোমাদের প্রত্যেকের প্রস্তুতি খুব সুন্দর হয়েছে। আর এখন কিন্তু ফাইনাল কাজ চলছে। তবে যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে যে ব্লগ রাইটিং। কারণ এই ব্লগ রাইটিং নিয়ে বিভিন্ন রকম মতামত আগেও দেখা গিয়েছে, এখনো দেখা যাচ্ছে। তার কারণ এখন দেখা যাচ্ছে এই কারণে যে বোর্ড স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে এবং সেখানে কিছু গাইডেন্স দিয়ে দিয়েছে যে এরকম ভাবে আর কি ব্লগটাকে লিখতে হবে। এর আগে তোমরা বিভিন্ন সহায়িকাতে দেখেছো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলস গুলোতে দেখেছো বিভিন্ন রকম টিচাররা তাদের পার্সপেক্টিভে করিয়েছে। আমিও আমার পার্সপেক্টিভে করিয়েছি, কারণ আমি কিন্তু আগাগোড়াই খুব সিম্পল ভাবেই করিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু প্রথমে যে বিষয়টা সেটা কিন্তু প্রথমে তোমাদের যেটা দেখানো হয়েছিল যে কি এরকম একটা স্কেচ করতে হবে, তোমাদের স্কেল দিয়ে সুন্দর করে দাগ টানতে হবে, এরকম ভাবে নকশা করতে হবে, এরকম খোপ কাটতে হবে, দিয়ে এইখানে তোমার অ্যাড্রেস লিখতে হবে, এই টাইটেল লিখতে হবে, এখানে আর্কাইভ লিখতে হবে, এইখানে তোমার আর কি রিপোর্ট লিখতে হবে, এখানে অ্যাবিউজ লিখতে হবে। এগুলো তোমরা তোমাদের সহায়িকাতেও পেয়েছো। এবার এখানে তুমি তোমার মতো করে লিখবে। বিভিন্ন রকম ভাবে কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছিল। কিন্তু বোর্ড যে স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া আছে সেখানে কি রকম বলে দেওয়া আছে আর তোমরা সেভাবেই লিখবে, আমিও বলবো। কারণ এটাই কারণ, আমি আবারও বলছি, কারণ তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে অফলাইনে আর তোমাদেরকে লিখতে হবে খাতা পেন দিয়ে। তোমাদের অনলাইনে পরীক্ষা হবে না, সেহেতু অনলাইনে যে অপশনস গুলো থাকে, সেই যে ওয়েব পোর্টালে, সেই অপশন গুলো তোমাদের খাতায় কিন্তু আসছে না। এই যে ব্যাপারটা, এবার যদি দেখা গেল বোর্ড তোমাদের খাতায় এরকম সুন্দর করে স্কেচ করে খাতা দিয়ে দিল, সেটা আলাদা ব্যাপার, সেটা তো দিবে না। তা সেই জন্য আমাদের অফলাইনে যেহেতু লিখতে হবে, নিজেদের আমাদের খাতা কলমেই লিখতে হবে, সেই জন্য খুব সুন্দরভাবে আমরা কিভাবে লিখবো সেইগুলো কিন্তু আমরা দেখে নেবো একবার খুব সহজে। কারণ কি বোর্ড বলে দিয়েছে, তুমি প্রথমে লিখবে কি টাইটেল লেখো, মানে টাইটেলটা তুমি উল্লেখ করেও লিখতে পারো বা তুমি জাস্ট তোমার যা ব্লগের যে টাইটেল হলো সেটা তুমি টাইটেলটা লিখে দিলে। তারপরে কি বলছে, তারপরে বলছে ইন্ট্রোডাকশন পয়েন্ট করো। তুমি যে ব্লগটা লিখছো, তুমি হয়তো লিখলে প্লাস্টিক পলিউশন লিখছো, বা তুমি হয়তো লিখছো যে আর কি এআই নিয়ে লিখছো বা সোশ্যাল মিডিয়া নিয়ে লিখছো, তুমি যেটাই লিখো তুমি তোমার টাইটেলটা তুমি তোমার মতো করে করে দিলে। এবং তুমি যে টাইটেলটা করলে বা যে ব্লগটা লিখছো সেই ব্লগের তুমি কি করবে, প্রথমে তোমার ইন্ট্রোডাক্টরি পার্ট বা ইন্ট্রোডাকশনটা তোমাকে কিন্তু দিতে হবে। একদম খুব ছোট করে দিতে হবে, কারণ এটা আমাদের রয়েছে মাত্র 5 মার্ক। তার মানে এই নয় যে 5 লাইন লিখবো বা 4 লাইন লিখে 5টা নাম্বার আমি আদায় করে নেবো, তা না। তোমাকে যত অল্প সুন্দরভাবে লেখা যায়, অল্প কথায় সুন্দরভাবে লিখতে হবে। ক্লিয়ার? ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেল। এবার তারপরে কি বলছে, পজিটিভ পজিটিভ এফেক্ট লিখবে তুমি, নেগেটিভ এফেক্ট লিখবে, এবার এই পজিটিভ এবং নেগেটিভ এফেক্টস গুলো যেগুলো রয়েছে সেগুলো তুমি তার যদি তোমার মনে হয় যে তারও কোনো সাব পয়েন্টস আছে, তুমি সাব পয়েন্টস গুলো কিন্তু করবে। কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু কি তোমার বুলেটিন পয়েন্ট করে লিখতে হবে। তাহলে প্রথমে গেল তোমার টাইটেল, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে পজিটিভ এফেক্ট, তারপরে নেগেটিভ এফেক্ট, তারপরে কি আসছে, তারপরে আসছে কনক্লুশন। কনক্লুশন কনক্লুশন লিখে দিলে, এবং শেষে আসছে তোমার কিন্তু সিটিএ বা কল টু অ্যাকশন। হলো? এইভাবে কিন্তু তোমরা এই যে মানে ব্লগের যে ব্যাপারটা, তোমাদের যে পয়েন্টস গুলো লিখতে হবে, বোর্ড যেরকম স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু করবে। কোন এই এটা সেটা লেখা হ্যান ত্যান সব কিচ্ছু লেখার দরকার নেই। তবে আমি এটার পরেও একটা জিনিস তোমাদের কিন্তু আমি বলতে পারি, যে তোমরা এই জায়গাটায় পোস্টেড বাই তুমি তোমার নামটা কিন্তু লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। এই হচ্ছে যে ব্যাপার। তাহলে এবার আমরা দেখে নেবো টাইটেলে কি লিখবো। টাইটেল যদি লিখি, ঠিক আছে, হয়তো ধরো আমি একটা ব্লগ লিখছি, একটা ব্লগ, ধরো আমি ফেস্টিভ্যাল অফ বেঙ্গল লিখছি, ঠিক আছে, ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, ঠিক আছে। এই যে ব্লগটা লিখছো, একদম প্যারাগ্রাফের মতো শুধু একটা টাইটেল ছাপিয়ে দিলাম তা কিন্তু করলে হবে না। তাহলে কি লিখবে, তুমি হয়তো এই যে টাইটেলে কি হয়তো লিখবে ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, হলো? একটা কলম দিয়ে কি লিখলে, আওয়ার ইমোশন।
হতে পারে এরকম তোমার টাইটেলটা, কারণ কি তোমার যেগুলো আর কি ব্লগের তোমার টাইটেলটা হতে হবে ব্লগ বা নিউজ পেপার যাই বলো, বা তুমি রিপোর্টের যে টাইটেলগুলো লিখবে অবশ্যই টাইটেলটা কিন্তু আকর্ষণীয় হওয়া উচিত। লিখলে তাহলে ফেস্টিভ্যালস অফ বেঙ্গল আওয়ার ইমোশন লিখে দিলে। এইবার ইন্ট্রোডাকশনটা তোমাকে লিখতে হবে। সেই ইন্ট্রোডাকশনটাতে তুমি কি লিখবে, আমি এরকম পয়েন্ট করে দিয়েছি, জায়গা যেহেতু ছোট, ঠিক আছে আমি সুন্দর করে লিখছি দেখো। তাহলে এই যে ইন্ট্রোডাকশনটা যদি দেখি, আমি এই পয়েন্টগুলোকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে সাইডে সরিয়ে আনছি, ঠিক আছে। আমি যেটা বলে দিলাম ঠিক সেইভাবেই কিন্তু পয়েন্ট করবে, কারণ এটাই কিন্তু তোমাদের পর্ষদ থেকে যে আর কি স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে, এইভাবেই কিন্তু তোমরা দেবে, পয়েন্ট করে কিন্তু তোমরা লিখবে। তাহলে প্রথমে যেটা আর কি আমরা পয়েন্ট বলেছিলাম, সে পয়েন্টটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন, তাই তো। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা তোমরা পয়েন্ট করে দিলে। এই যে এবারটা তুমি খুব সুন্দরভাবে এটাকে শুরু করতে হবে, যে কি যে আমরা তো পশ্চিমবঙ্গকে ভাবতেই পারি না যে উৎসব ছাড়া, তাই তো। তাহলে কি লিখবো আমরা, উই আহা we can't imagine West Bengal without festival। তাই তো, আমরা কি পশ্চিমবঙ্গকে কোনো কি ছাড়া ভাবতে পারি না, উৎসব ছাড়াই ভাবতে পারি না, ঠিক আছে। লাইক দুর্গা পূজা, কালী পূজা, ঠিক আছে, সরস্বতী পূজা, সরি পয়লা বৈশাখ, আরে বৈশাখ, সরস্বতী পূজা অবশ্যই লিখতে হবে আমাদের। এগুলো আর কি আরো আরো অনেক আছে, ঠিক আছে, যেহেতু আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমি যেগুলো আর কি তোমাদের 5 নম্বরের মধ্যে লিখতে হবে, কিছু আর কি যেগুলো খুব ভাইটাল আছে সেগুলোই লিখলাম, তাই তো। কি কি আছে বলছে, উই কান্ট ইমাজিন ওয়েস্ট বেঙ্গল উইদাউট ফেস্টিভ্যালস লাইক দুর্গা পূজা, কালী পূজা, পয়লা বৈশাখ, সরস্বতী পূজা ইত্যাদি। এবারটা তুমি কিন্তু লিখছো আর কি সার্বিকভাবে, এবং কি তুমি যে সবসময় কিন্তু তোমার যে ব্লগ, যেটা এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা তুমি একটা ওয়েব পোর্টালে পোস্ট হবে, ঠিক আছে, সেই যে কারো বিষয়টা তোমার কিন্তু একদম সার্বিকভাবে বলতে হবে যে তোমার যে প্রিয় কোনটা, সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফেভারিট অফ অফ ইউ আর চিহ্ন দিয়ে দিলে, কোশ্চেন, তুমি একটা কোশ্চেন ছুড়ে দিলে, কারণ তোমাকে কোশ্চেন ছুড়ে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি বা তোমার ভিডিওর কমেন্ট আসবে না আর কি, ঠিক আছে। এখন বর্তমানে যে ব্লগাররা যেগুলো করে আর কি, দেখবে উল্টো পাল্টা সবকিছু গায়ে আর কি, যাতে করে আর কি মানুষ রেগে গিয়েও কমেন্টটা করে দেয়। আলটিমেটলি ওদের মানে কমেন্ট, কিন্তু তোমাকে তো সেটা করলে হবে না, তোমাকে তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন স্টুডেন্ট, তোমাকে সুন্দরভাবেই কিন্তু বিষয়টা বল। তাহলে কি লিখলে, হোয়াট ইজ দ্য ফেভারিট অফ ইয়োর্স, আর তোমার কোনটা আর কি সবচেয়ে প্রিয়। মিটে গেল আমাদের ইন্ট্রোডাকশন, এর পরে আর বেশি দেওয়ার দরকার নেই, বা তুমি আরো দুটো লাইন যুক্ত করতে পারো, ঠিক আছে, যে এর ভিতর মানে আর কি এই যে মানে বেঙ্গল ফেস্টিভ্যালস এর মধ্যে দিয়ে কিন্তু কি করি আমরা, আমাদের যে রিচুয়ালস গুলো আছে সেগুলোকে আর কি সেলিব্রেট করি, হ্যাঁ অনেক কিছু করতে পারো, অসুবিধা নেই। চলো, তাহলে ইন্ট্রোডাকশন হয়ে গিয়েছে। এইবারটা আমরা কি পয়েন্ট করব, ইন্ট্রোডাকশনের পরে আমরা কি পেলাম, যে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু দেখো তোমাকে কিন্তু এই জায়গাটায় বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করতে হবে, যে সব জায়গায় তো পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা নেই, হয়তো থাকতে পারে, কিন্তু তোমার এই বিষয়গুলোতে আর কি ফোকাস করার দরকার। যদি তুমি হয়তো ফেস্টিভ্যাল অফ বেঙ্গল লিখছো, তখন কিন্তু তোমার নেগেটিভ ইম্প্যাক্টটা বা এফেক্টসটা তোমার না লিখলেই চলবে। তুমি যদি হয়তো যে লিখলে যে এই যে মোবাইল ফোনস, ছাত্রছাত্রীদের মোবাইল ফোনসের ব্যাপারটা, বা এআই বা সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো নিয়ে যখন লিখবে, তার কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উভয়টাই লিখতে হবে। কিন্তু যখন তুমি ফেস্টিভ্যাল অফ বেঙ্গল লিখছো এরকম, বা তুমি হয়তো যে রবীন্দ্রনাথ টেগরকে নিয়ে কোনো একটা ব্লগ লিখছো, বা তুমি রতন টাটাকে নিয়ে যদি কোনো একটা ব্লগ লিখছো, তাহলে কিন্তু তোমার এই যে নেগেটিভ ইম্প্যাক্টটাকে অ্যাভয়েড করাই বেস্ট হবে। তখন তুমি কি লিখবে, তখন তুমি কিন্তু পয়েন্টে কি লিখতে পারো, তখন তুমি পয়েন্টে লিখতে পারো কি নোট। তাহলে কি হয়ে গেল, তুমি হয়তো শুধু পজিটিভ লিখলে, নেগেটিভ লিখলে না, তার দরকার নেই।
তুমি কি নোটস গুলো আর কি তুমি লিখলে। এবার কি নোটস মানে যেগুলো খুবই আর কি গুরুত্বপূর্ণ, তার মধ্যে কি আমরা প্রথমে আর কি এবার তুমি সাব পয়েন্ট করে দিতে পারো যে কি দুর্গাপুজো। হলো, দুর্গাপুজো তুমি পয়েন্ট করে দিলে, তোমার তলায় দাগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই যে ব্যাপারটা, দুর্গাপুজো তুমি পয়েন্ট করে দিলে, জাস্ট কলন দেবে, এবার লেখা শুরু করে দেবে। দুর্গাপুজো কি করে? দুর্গাপুজো আমাদের গ্রেট ফেস্টিভ্যাল, তাই দুর্গাপুজো হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, তাই একটা। তা লিখলো কি, লিখবো ইট ইজ দ্য গ্রেট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল। উই ডিভোট, আরাধনা করি আর উই ডিভোট দ্য পাওয়ার, আমরা বলি এটা শক্তির আরাধনা, উই ডিভোট দ্য পাওয়ার। মিটে গেল, আর কোনো বেশি কিছু লেখার দরকার নেই, এমন না যায় বিরাট করে একটা মা দুর্গার রচনা লিখে দিতে হবে, তা কিন্তু নয়। চলে আসছি তোমাদের প্রত্যেকটা এখানে, তারপরে লিখেছি দুর্গা পুজো, তারপরে কি লিখবো আমরা, এই যে কালী পুজো, ঠিক আছে, কলম দেবে কিন্তু, ঠিক আছে। আর আমি যে বিষয়টা বলেছিলাম তোমাদের কিন্তু বুলেটিন করতে হবে, সেই বুলেটিন গুলো তোমরা কিন্তু করে দেবে, বোঝা গেল। এই যে ইন্ট্রোডাকশন পয়েন্ট করলে, নোট পয়েন্ট করলে, তোমরা আরেকটা জিনিস যেহেতু দৃষ্টিনন্দন হওয়ার জন্য তোমরা, আমি তোমাদেরকে বলবো তোমরা এইভাবে করবে, ইন্ট্রোডাকশনের তলায় লিখে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, একদম সেই ইতিহাসের নোটসের মতো, কিন্তু তোমরা একটু সাইড করেই লিখবে। তোমরা মেন পয়েন্ট গুলো একদিকে রাখবে, সাব পয়েন্ট গুলো তোমরা এখানে লিখবে, সাব পয়েন্টের তলায় লেখো তুমি, তাতে কোনো অসুবিধা নেই। কালী পুজো, এইবারে যে কালী পুজোতে কি করি, কালী পুজো ইটস কল্ড, কি বলা হয়, দ্য ফেস্টিভ্যাল অফ লাইট, ফেস্টিভ্যাল অফ লাইট, সরি ফেস্টিভ্যাল অফ, ঠিক আছে, মিটে গেল। তারপরে চলে আসলাম পয়লা বৈশাখ। তোমরা পয়লা বৈশাখ বানান BAISH কেও দিতে পারো বা SAK দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। পয়লা বৈশাখ, ঠিক আছে, তাহলে কি ইটস দ্য নিউ ইয়ার্স ডে লিখবো আমরা, কি ইটস দ্য নিউ, সরি বেঙ্গলি নিউ ইয়ার্স ডে লিখবো, বেঙ্গলি নিউ ইয়ার্স ডে লিখতেই পারি, মিটে গেল। তারপরে আমার আর একটা পয়েন্ট কি রয়েছে বাকি, সরস্বতী পুজো। তাহলে আবার আর একটা বুলেটিন, আমার বুলেটিন গুলো একটু অন্যরকম হয়ে গেছে, খুব ভালো, কারণ আমি তো ছোটবেলা থেকে আঁকা শিখিনি। আচ্ছা, সরস্বতী পুজো, তাহলে সরস্বতী পুজো আমরা কি করি, আমরা বাগদেবীর আরাধনা করি, তাই তো, বিদ্যার আরাধনা করি, আমরা বিদ্যার জ্ঞান ইত্যাদির আরাধনা করি, ঠিক আছে। উই ডিভোট the wisdom and knowledge, তাই তো। তাহলে দেখো আমি কিন্তু এক গাদা লিখিয়ে দিই, আর তোমার লেখার দরকার নেই, তোমাকে কিন্তু বিষয়গুলো আর কি দিতে হবে, যাতে তোমার যে ব্লগটা বা তোমার যে কন্টেন্ট যেটা পড়ে মানুষের যাতে আরো একটু এই বিষয়ে জানতে ইচ্ছা হয়, এই যে ব্যাপারটা তোমার কিন্তু তোমার লেখার কিন্তু জায়গাটা কিন্তু তৈরি করতে হবে এরকম, যে এমন না তুমি এমন একটা দিলে তোমার এই বিবৃতিতে একবার পড়লো মানে হাফ পড়তে পড়তে আর পড়ার কোনো ইন্টারেস্টই হারিয়ে গেল, এই যে ব্যাপারটা আর কি, সেটা কিন্তু তোমাকে রাখতে হবে। আচ্ছা, আমি পেজটাকে চেঞ্জ করে যাচ্ছি পরের পেজে, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি ইন্ট্রোডাকশন পেলাম, কি নোট পেলাম, কি নোটস দেবে তুমি। আচ্ছা, নেক্সট চলে আসছি, তাহলে কি এবার আমাদের পেতে হবে কনক্লুশন, আর কি কনক্লুশনের পরে কিন্তু আমরা পাবো কি CTA, তাহলে কনক্লুশন পয়েন্টটা করে নেবো আমরা। কনক্লুশন গেল, এইবারটা কনক্লুশনটাতে তুমি কি লিখবে, তাই তো। আর তাহলে তো কনক্লুশন মানে কি, এখানে তুমি কিছু অংশে কিন্তু তোমার যে পজিটিভ ইম্প্যাক্টটার উপরে কিন্তু জোর দিতে হবে, বা এই যে ফেস্টিভ্যাল গুলো আমাদেরকে কি করে সেটার উপরে কিন্তু তোমাদের জোর দিতে হবে। তাহলে কি করবো, দ্য ফেস্টিভ্যাল অফ বেঙ্গল লিখবো, দ্য ফেস্টিভ্যাল ব্রিংস আস, আমাদেরকে নিয়ে আসে, আস কোথায়, আমাদের কি
আমাদের একদম শিকড়ের কাছে নিয়ে আসে বা আমাদের একদম বাড়িতে ফিরিয়ে আনে, আমরা যা খুশি লিখতে পারি, তাই তো? মানে এই বিষয়গুলো আর কি, এই লাইনগুলোতে, তাই তো? এটা করতে পারি। এবং আমাদের কি, আমাদের যে রিচুয়াল গুলো সেগুলোকে আর কি সেলিব্রেট করায় আর কি, ঠিক আছে? ব্রিংস আস টু আওয়ার হোম, যার মানে আমরা যখন আর কি বাইরে থেকে দেখবো, আমরা কিন্তু সমস্ত ফেস্টিভ্যাল গুলোতে কিন্তু আমরা কিন্তু বাড়িতে আসার চেষ্টা করি। হোম অ্যান্ড রুট বলা যেত, হোমস লেখার দরকার নেই, আর ভিলেজ লেখো আর কি, ঠিক আছে? আওয়ার ভিলেজ অ্যান্ড হোম টাউন, হোম টাউন অ্যান্ড celebrate the আমরা অবশ্যই একটু প্রশংসার এই জায়গাটাই করে নিতে হবে। সেলিব্রেট দ্য বেস্ট রিচুয়ালস, আর ছোট হাতে all over the world। এটা বলতে পারো, অনেকে শুনে রাগ হতে পারে, কিন্তু বিষয়টা তুমি তোমার প্রশংসা করতে পারো, তাতে কিন্তু কোনো দ্বিধা নেই। তুমি তো কারোরকে মানে আর কি বদনাম করছো না। সেলিব্রেট দ্য অল ওভার দ্য বেস্ট রিচুয়ালস অল ওভার দ্য, মানে যে রিচুয়ালস মানে যে পূজা আস্থার যে ব্যাপারগুলো সেগুলো আর কি মিটে গেলে আমাদের তার কোনো বিষয় লেখার দরকার নেই। এইবারটা বোর্ড থেকে বলে দিয়েছে তোমাদের কি লিখতে হবে, মানে এটা যদিও ব্লগের আর কি নিয়মই আর কি, সিটিএ তোমাকে লিখতে হবে কি, সিটিএ কল টু অ্যাকশন, পয়েন্ট করলে এই এখানে সিটিএ ছোট করে লেখার দরকার নেই, কল টু অ্যাকশনই তুমি লিখবে, তাতে করে তোমার কোনো অসুবিধা হবে না। এই কল টু অ্যাকশন জিনিসটা কি দাদা, তুমি বলবে যে কল টু অ্যাকশনটা কি, সেটা হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব যে ব্যাপারটা, সেটা কিন্তু তুমি অবশ্যই লিখবে। তাহলে কি, তোমার এই যে ব্লগটা যদি ইউজফুল মনে হয়, তোমার এই ব্লগটা যদি ইউজফুল মনে হয়, তুমি বিভিন্ন বলছি, ইফ ইউ থট দ্য ব্লগ ইজ ইউজফুল বা দ্য ব্লগ ইজ ইনফরমেটিভ, প্লিজ শেয়ার ইউর থট ইন দ্য কমেন্ট সেকশন। এই তো, বেশি লেখার তো দরকার নেই। তাহলে কি, if you think the blog is informative লিখলে বা ইউজফুল লিখতে পারো, ঠিক আছে, বা হেল্পফুল লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্লিজ শেয়ার ইউর থট in the comment section, মিটে গেল তোমার ব্লগ শেষ। এই তো ব্যাপারটা। এবার তোমাদের এই যে প্রাইভেসি পলিসি হ্যাকতেন এইসব বিষয়গুলো তো তোমার ওগুলো অটো আর কি, ওগুলো থাকে আর কি, যেগুলো অনলাইন পোর্টালে তোমার তো বোর্ড থেকে যেরকম বলে দিয়েছে সেই বিষয়টা তুমি দেখো। তাহলে আমি আবার প্রথমে যাচ্ছি, ব্লগ লেখার ক্ষেত্রে আবার আমি রিভিশন করে দিচ্ছি। প্রথমে কি লিখবে, ইন্ট্রোডাকশন লিখবে। ইন্ট্রোডাকশনের পরে কিন্তু তোমার যে বডিটা হবে সেখানে তোমার আর কি নোটস লিখবে, এবং যদি সেটা কোনো আর কি, যদি পলিউশন বা ইত্যাদি যে বিষয়গুলো নেগেটিভ এবং পজিটিভ দুটোই আছে, আমরা যে কোনো একটাকে চুজ করতে পারি, তাহলে কিন্তু তোমার নেগেটিভ এবং পজিটিভ দুটো পয়েন্টই দেবে। তারপরে কি করবো, তারপর যদি সে এরকম কোনো বিষয় না হয়, তাহলে শুধু কিন্তু তোমরা কি নোটস এই পয়েন্টটা করবে। এই পয়েন্টটা করে কিন্তু তোমরা যদি দরকার হয় যে ছোট ছোট করে বুলেটিন সাব পয়েন্ট করবে, সেগুলো কিন্তু করে তোমরা কিন্তু লিখবে। তারপরে কি রয়েছে, তারপরে আমাদের কি নোটস চলে গেল। কি নোটস এর পরে আমরা দেখবো কি, কনক্লুশন করবো আর কি। যে টপিকটা তুমি লিখবে সেই টপিকের কিন্তু কনক্লুশন বা মূল্যায়নটা তোমাকে কিন্তু করতে হবে, কিন্তু খুব খুব ছোট করে। ওই মূল্যায়ন বোঝাতে কি হয়তো তোমার আরো একটা পৃষ্ঠা হয়ে গেল, তা কিন্তু করলে হবে না। তারপরে চলে আসবে কি, কল টু অ্যাকশন, তাই তো? সেই কল টু অ্যাকশন কি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের যে ব্যাপারটা সেটা আর কি। কি তোমার তুমি যেহেতু ব্লগটা লিখে এবার দুম করে তুমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা লিখে দিলে তা তো আর হবে না। তোমাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে খুব সুন্দর করে। কি, যদি তুমি মনে করো যে আর কি তোমার এই ব্লগটা আর কি ইনফরমেটিভ মনে হয়, তথ্যপূর্ণ মনে হয়েছে, ঠিক আছে, বা হেল্পফুল মনে হয়েছে, বা ইন্টারেস্টিং মনে হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু কি তোমার মানে তোমার কিছু জানার থাকতে পারে, সেই বিষয়গুলো কিন্তু কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। কমেন্টটা আর যত কমেন্ট করবে তাহলে কিন্তু তোমার কি হবে, এনগেজমেন্টটা বাড়বে। এই যে ব্যাপারটা, এটা অনলাইনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কারণ তোমার খাতা থেকে কিন্তু তোমার এনগেজমেন্ট বাড়বে না, ঠিক আছে। তোমার খাতা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার নাম্বারটা বাড়বে। স্যার যদি খুশি হয় তাহলে নাম্বার, এখানে তুমি স্যারের এনগেজমেন্ট কিন্তু তোমাকে বাড়াতে পারবে না, তোমার কিন্তু লিখে কিন্তু
স্যারের কিন্তু আর কি দৃষ্টি আকর্ষণ করতে হবে, এটাই কিন্তু আমি বলতে পারি। অর্থাৎ এক্সামিনার যে তোমার খাতাটা দেখবে সৌভাগ্যবশত। তাহলে দেখা গেল ব্লগের সমস্ত কনফিউশন আমি আশা করছি এই ছোট্ট একটি ব্লগের মধ্যে, মানে সরি ব্লগ না, ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দূর করতে পেরেছি। যদি তোমাদের কোনো জানার কোনো, মানে এটা হচ্ছে আমার সিটিএ। যদি তোমাদের কোনো আর কি প্রয়োজন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু আমার ভিডিওর সিটিএ। ক্লিয়ার? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।